ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাদিয়াস কিচেন ওয়েদ বরিশাল। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী মুট্টা পিঠা। এটা শীতের দিনে বিশেষ করে খায়, এটা খুবই পছন্দ আমাদের। তো যারা বরিশালের তারা তো জানে, আর যারা জানেন না তারা অবশ্যই বানিয়ে খাবেন। তো চলুন দেখে আসি। দিয়ে দেব নারিকেল, দিয়ে দিলাম লবণ। লবণ আর নারকেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া। আমি এখানে পাতলা গুড় নিয়েছি, গুড় দিয়ে দেব অল্প অল্প করে। তো আপনারা চিনি দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। তো অল্প অল্প দিবেন যেন একবারে বেশি না হয়ে যায়। তো অল্প অল্প দিব আর মাখিয়ে নিব। তো আমারও মাখানো শেষ হয়ে গেছে। এখন দেখুন এগুলো শক্ত শক্ত, হাতে মুট করলে এই যে একদম থাকে। তো এভাবে আপনারা মাখাবেন। তো এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এগুলো রেখে দেব। দেখুন আমি রাইস কুকারে এখানে পানি বসিয়ে দিয়েছি। তো তারপর আমি এই জালিটা দিয়ে দিব। এই ভাপ ওঠা শুরু করে দিয়েছে, এখন পিঠা বানিয়ে নেব। তো পিঠাগুলো আমরা বানিয়ে নিচ্ছি। আপনারা যেরকম যার যেরকম শেপ আপনারা দিতে পারেন। তো এই মুট্টা পিঠা বলে আমাদের বরিশালে, আবার কেউ মুট পিঠা বলে, আবার কেউ বলে মেরা পিঠা। মেরা পিঠাটা অবশ্য আমাদের এদিকে বলে না। তো আপনারা এভাবে সবগুলো বানিয়ে নেবেন। তো পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে রাইস কুকারে। তো এবার ঢাকনাটা লাগিয়ে দিব না হওয়া পর্যন্ত। তো আপনারা এভাবেও বানাতে পারেন, এই গোল গোলও বানাতে পারেন, আপনাদের যা খুশি যেরকম ডিজাইন খুশি আপনারা বানিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে। উঠিয়ে নেব। তো ভিউয়ার্স সবাই বানিয়ে খাবেন আমাদের বরিশালের ঐতিহ্যবাহী মুট্টা পিঠা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।